হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা আমি শুরু করছি এই যে আমার সকালের রান্নাবান্না থেকে। সকালে সমস্ত কাজবাজ করে নিয়েছি, চাটা খেয়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন এসেছি আমি রান্নাঘরে। এখন দেখো প্রথমে আমি মোচাগুলোকে কেটে নিচ্ছি। আর মোচা কাটতে কিন্তু ভালোই কষ্ট হয়, আর সব থেকে বেশি কষ্ট লাগে হচ্ছে হাত কালো হয়ে যায়। মোচা কাটলেই দেখবে হাতগুলো একদম কালচে কালচে, কি বাজে লাগে দেখতে। কিন্তু মোচা খেতে আবার আমি ভীষণ ভালোবাসি, আর আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করে, সেই জন্য আজকে মোচাটাই রান্না করে নেবো। তো দেখো আমি মোচাগুলোকে ছাড়ানো ছিল সেগুলোকে কুচিয়ে নিচ্ছি। আর এইদিকে করব হচ্ছে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। সেই জন্য এই যে প্রথমেই আমি আলু কাঁচকলা কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কি হয় তরকারিটা কালো হয় না। তো দেখো ওই যে আলু কাঁচকলার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আর এখন আমি করব হচ্ছে মোচা ঘন্ট। তো সেই জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে কেটে রাখা আলু। আমি আবার একটু মোচার মধ্যে আলু দিই, আর মোচাটাকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য দেখো এখানে হলুদ হলুদ লাগছে দেখতে। আর হচ্ছে এখানে তোমরা যখন দেবে না লবণটা একটু বুঝে শুনে দেবে, কারণ হচ্ছে আগে যেহেতু আমি দিয়েছিলাম। তো দেখো এই যে সমস্ত দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে এখন ভালো করে ভাজবো। আর তারপর দিয়ে দিয়েছি আদা বাটা জিরে বাটা। আমি কিন্তু মোচা ঘন্ট এভাবেই বানাই, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার মধ্যে পরে দিয়ে দিয়েছি হচ্ছে মাছের মাথা, দিয়ে এখন ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে একটুখানি চালের গুঁড়ো জলে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর সত্যি বলছি মোচা ঘন্টটা খেতে অসাধারণ হয়েছিল, আমরা তো পুরো রাত অবধি এটা দিয়েই খেয়েছি। তো তারপরে ওই যে রান্না বান্না সমস্ত কিছু করে নিয়ে আমি চলে এসেছিলাম কিছু কাচাকাচি করতে। শীত তো এবার চলেই গেল, আর আমাদের শীতের জামা কাপড় সবই প্রায় তোলা হয়ে গেছে। আর আমাদের কম্বলও তোলা হয়ে গেছে। আর এই যে ছেলের দুটো কম্বল ছিল, যেহেতু ও ছোট, কখন কি হয় বলা যায় না, মানে কখন ঠান্ডা পড়ে আর কি, তাই জন্য ওর কম্বল দুটো আমি তুলেছিলাম না। তো আজকে ভালোই রোদ বেরিয়েছে, আর অন্য সেরকম বেশি কাজ ছিল না, তো ভাবলাম কম্বলগুলোকে কেচে দিই। তো তারপরে ওই তো রান্না বান্না করেছিলাম, আমি না খাইনি, সরি ভুলে গেছিলাম। রান্না বান্না করেই একদম চলে এসেছি কাছাকাছি করে নিয়ে, তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে ছেলের স্নানের জন্য এখানে জলটা রোদে বসিয়ে দিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে এখন দেখো ছেলের সঙ্গে একটু খেলা করছি। আর এই দেখো আমার ছেলের কাণ্ড কারখানা দেখো, আমি দুধ গুলে দিয়েছি, ও আমাকে খাওয়াতে দেবে না, ও নিজে খাবে। আর নিজে দেখো উল্টে পাল্টে কতভাবে খাচ্ছে, আমি তো তোমাদের সাথে শেয়ার করি না, ওর ভিডিওগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি না আমি মনে হয় ভাইরালই হয়ে যাব। তো যাই হোক, ওই দেখো এখনও খাচ্ছে। তারপরে আমি হচ্ছে ওকে ওর ঠাম্মার কাছে দিয়ে এসে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে আমি চলে যাব হচ্ছে স্নানে। আর ঘরটা আজকে আমি এই যে হাতেই মুছবো, ওই মপ দিয়ে মুছে মুছে না ঘরটা আমার ঠিক পছন্দ হয় না। সেই জন্য আজকে ভালো করে এই যে নাতা নিয়ে এসেছি, নাতা নিয়ে ভালো করে মুছে নেব। আর আমার এই খুঁতখুঁতিটা না আমার মধ্যে আছে, যতক্ষণ না মনের মতো কাজ হয় ততক্ষণ মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকেই যায়। আর তারপরে এই যে বাইরে গ্রিলের এই জায়গাটায় না প্রচণ্ড ছুঁচো আসে, ছুঁচো এসে নোংরা করে বন্ধ হয়ে থাকে। এই জায়গাগুলো সকালে আমি একবার সিঁড়িতে জল দিয়ে মুছি, তারপরেও আবার ভালো করে মুছে নিচ্ছি। কারণ এই জায়গাগুলোতে আমার ছেলে খেলা করে গ্রিল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ও সব কী মুখে দেবে কি বলা তো যায় না। তো তারপরে ওই যে ঘরটর মুছে নিয়ে এখন আমি স্নানে চলে গেলাম। আর স্নান থেকে বেরিয়েই দেখছি আমার ছেলে কান্না করছে, ওর খিদে পেয়েছে। তো তারপরে এই যে ঝটপট ঘরে এসে মোটামুটি মুখে কোনো রকমে একটা ক্রিম মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন চুলটাকে আঁচড়ে নিয়ে সিঁদুর পরবো। সিঁদুর পরে আর দেখো আমার টিপটা আমার ছেলে তুলে নিয়েছে, মানে কপালে কখনো টিপ থাকে না, সবসময় ও তুলে নেয়। আর এই যে কানের দুলজোড়ো, এগুলো আমি সবসময় পরে থাকি, তো যেহেতু গুজি সেই জন্য আমি না রাতে পরে থাকতে পারি না। সকালবেলায় যে স্নান টান করে পড়তে পড়তে দেরি হয়ে গেল। ওই তো তারপর ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে আমিও চলে আসলাম ঘরে। এবার দুইজনে টুক করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই অবধিই রাখছি আমি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ তোমাদের।